প্রতিষ্ঠাবার্ষিকীর সভা আয়োজনের অনুমতি পায়নি স্বৈরাচারের দোসর তকমা পাওয়া জাতীয় পার্টি জাপা। এর পরিপ্রেক্ষিতে দলটির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, দেশে নব্য ফ্যাসিবাদ চেপে বসেছে, হত্যাকাণ্ডের বিচারের নামে প্রহসন চলছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আলোচনা সভার কর্মসূচি ছিল জাপার, কিন্তু ঢাকা মহানগর পুলিশের অনুমতি না পেয়ে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সভা করে দলটি। এরপর র্যালি করে প্রেস ক্লাব পর্যন্ত। গত 4 নির্বাচনে আওয়ামী লীগের সঙ্গে সমঝোতা করে অংশ নেয় জাপা। একতরফা রাতের ভোট ও ডামি ভোট খ্যাত 3 নির্বাচনে জাপা বিরোধী দল হয় সংসদে। শেখ হাসিনার পতনের পর অতীতের ভূমিকার জন্য জাপারও বিচার দাবি করছে অভ্যুত্থানকারীরা। ছাত্র জনতার অভ্যুত্থানের পর মামলা হয়েছে জাপা নেতাদের বিরুদ্ধেও। অন্তর্বর্তী সরকারও কোথাও ডাকছে না জাপাকে। তবে জিএম কাদেরের দাবি, তিনি ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রাম করছেন। সভা সমাবেশ করার অধিকার আমাদের গণতান্ত্রিক অধিকার। অহিংসভাবে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি পালন করব, এটা আমাদের অধিকার। জাপা চেয়ারম্যান বলেন, প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর ইউনূসকে সমর্থন দিয়ে মেনে নিয়েছি। তাকে সমর্থন দিলেও সে আমাদেরকে মেনে নেয়নি, বিভাজন করে রাখলেন। একটি ফ্যাসিস্ট পক্ষের শক্তি, আরেকটি বৈষম্য বিরোধী। তারা ধরে নিলেন গত 16 বছর যারা নির্যাতিত হয়নি তারা ফ্যাসিস্ট শক্তির দোসর। যাদের দোসর আখ্যায়িত করা হলো তাদের বিনা বিচারে নির্যাতন, তাদের হয়রানি, মামলা দেওয়া, বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা হচ্ছে। সরকারের উদ্দেশ্যে জিএম কাদের বলেন, জাতীয় ঐক্যের নামে নিবন্ধিত 48 দলের মধ্যে 18টিকে বৈঠকে ডাকলেন, 30টিকে বাদ দিলেন। প্রায় 50% জনগোষ্ঠীকে বাইরে রেখে ঐক্য হয় না। কেউ নিরাপদ নয়। কখন কিভাবে ফ্যাসিবাদের দোসর হয়ে যাবেন বলতে পারবেন না। যেভাবে দেশকে বিভক্ত করছে, সুষ্ঠু নির্বাচন কতটা সম্ভব প্রশ্ন রয়েছে। আহসান সাকিব হাসান, আকাশ জমিন, নিউজ ডেস্ক।